আচ্ছা দেখেন, আমরা বললাম কি স্ক্রিন মোড তিন ধরনের, ফটোশপে স্ক্রিন মোড তিন ধরনের। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, আর একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড, আর একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড, সেকেন্ডটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর থার্ডটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। ফার্স্টে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে এরকম থাকবে, সবকিছুই থাকবে আপনার, মেনু বারও থাকবে, প্যালেট থাকবে, টুলস বার থাকবে, সব থাকবে। আর ফুল স্ক্রিন মোডে দিলে পরে আমাদের স্ক্রিনটা বড় হবে, কিন্তু সাথে কি থাকবে, আমাদের এই অপশনগুলোও থাকবে, মেনুগুলোও থাকবে। আর থার্ড যে মুডটা আছে ফুল স্ক্রিন মুড, এটাতে যদি দেই তাহলে আপনার এই যে দেখেন, মানে লেখা আসতেছে যে আহ, মানে ফুল স্ক্রিন মুড দিলে পরে মানে সব চলে যাবে আর কি। তো দিব কিনা, তো আমরা যদি দিয়ে দেই আপনার সব চলে গেছে। তো তখন আমরা আবার আনার জন্য হয় ইএসসি প্রেস প্রেস করব, আর না হয় হচ্ছে এফ প্রেস করব। হ্যাঁ, শুধু এফ। এফ একবার প্রেস করলে আপনার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড উইথ মেনু বারে যাবে। থার্ড বারে যদি আবার এফ প্রেস করেন তাহলে শুধু ফুল স্ক্রিন মোড, ওটাতে কোনো মেনু বার থাকবে না। আচ্ছা, তো তাহলে আমরা ফটোশপের স্ক্রিন মোডটা বুঝলাম। তো এখন দেখবো হচ্ছে আমরা জুম কিভাবে জুম করতে পারি। আচ্ছা, এখন আমরা জুম করতে পারি, কন্ট্রোল মাইনাস দিলে জুম কমবে, কন্ট্রোল প্লাস দিলে জুম বাড়বে। জুম কমানো আর বাড়ানোর নিয়ম লিখে ফেলেন। জুম বাড়াতে হলে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপবো। আর যদি জুম কমাতে চাই কন্ট্রোল মাইনাস। লিখছেন? আরেকভাবে আমরা জুম কমাতে পারবো, আমরা এই যে এখানে জুম টুলস আছে দেখেন, জুম টুল দেখছেন? জুম টুলে ক্লিক করে আমরা যদি বাম দিকে এভাবে ড্রাগ করি তাহলে আপনার মানে জুম কমবে, বাম দিকে যদি এরকম ড্রাগ করি জুম কমবে। কোনটা? ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ ডকুমেন্ট নেবেন। Just আমি দেখাচ্ছি, এ দেখেন, এ দেখেন ফাইল থেকে আপনি ফাইলে যান, ফাইল থেকে নিউ, নিউতে গিয়ে এখানে ডিফল্ট ফটোশপ সাইজ দেন। এখানে আপনি ডকুমেন্টের নাম লিখে দিতে পারেন। নাম কি লিখে দেবেন? নিউ দিয়ে দিতে পারেন, নিউ দিয়ে দিলেন। আচ্ছা, এগুলো হচ্ছে ওয়াইড হাইট, আমার মানে ডান পাশে ডকুমেন্টের সাইজ কতটুকু হবে ওয়াইড, আর নিচেরটা হাইট, হাইটটা হচ্ছে আপনার উচ্চতা, উচ্চতা লম্বায় কত বড় হবে। আর পাশে আছে দেখেন ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার। তো আমাদের অত লাগবে না, আমরা শুধু পিক্সেল আর ইঞ্চি দিয়ে কাজ করব। আমরা এখন ইঞ্চি দিলাম। আর রেজুলেশনের ব্যাপারটা হচ্ছে আপনার সিএমওয়াই কে আপনার প্রিন্ট রিলেটেড কাজের জন্য আমরা হচ্ছে 300 রেজুলেশন ইউজ করব, আর এটা দেব সিএমওয়াই কে। এটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজের জন্য, মানে আমরা যখন হচ্ছে কোনো কিছু প্রিন্ট করব, ধরেন ভিজিটিং কার্ড আমরা করলাম, ওইটা প্রিন্ট হবে, তখন আমরা রেজুলেশন সর্বোচ্চ দিয়ে দেবো, অর্থাৎ 300 দিয়ে দেবো, রেজুলেশন 300 দিয়ে দেব। আর কালার মোডটা হবে তখন আপনার সিএমওয়াই কে। সিএমওয়াই কে মিনস হচ্ছে আপনার সায়ান, মেজেন্টা, ইয়েলো, আর কেতে ব্ল্যাক। লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। লিখে ফেলেন যে প্রিন্ট রিলেটেড কাজের জন্য আমরা রেজুলেশন 300 ব্যবহার করব, আর কালার মোড দেব সিএমওয়াই কে। প্রিন্ট রিলেটেড কাজের জন্য আমরা রেজুলেশন দেব 300, আর কালার মোড সিএমওয়াই কে। আর সিএমওয়াই কে এর মিনিংটা লিখে নেন, সায়ান, মেজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক। লিখছেন সবাই? লেখা শেষ হয়নি? কেতে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক, ব্ল্যাক কালো। আচ্ছা, আর আমরা হচ্ছে যখন ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে কাজ করব, অর্থাৎ অনলাইন অনলাইনে কোনো কাজ কাজ করব, সাপোজ আমাদের ডিজাইনটা কোনো ওয়েবসাইটে শো করবে,
তো ওই ধরনের কাজের ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক মিডিয়ার কাজের ক্ষেত্রে আমরা এখানে রেজুলেশন দেব 72, রেজুলেশন দেব 72, আর কালার মোড হবে এক্ষেত্রে 8 GB। হ্যাঁ, এটা ওয়েবের ক্ষেত্রে। দেখেন ওয়েবের ক্ষেত্রে বা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা কালার মোড দিব 8 GB, আর রেজুলেশন হবে 72। কারণ ওয়েবসাইটে আমাদের কি দরকার, যে কোনো একটা ওয়েবসাইট যদি ব্রাউজ করি সেটা যত তাড়াতাড়ি আসবে আমাদের দেখতে কিন্তু তত ভালো লাগে। সাপোজ আপনার একটা জিনিস সার্চ করলেন, আপনারাই যখন সার্চ করেন বিভিন্ন ওয়েবসাইট, যেটা আগে আসে সেটা কিন্তু সবাই দেখে। এখন আপনি ওয়েবসাইট যদি অনেক ভারী হয়, কথা হচ্ছে কেন ওইদিকে, আপনার ওয়েবসাইট যদি অনেক ভারী হয় তাহলে আপনি সার্চ করলে দেখা যাচ্ছে ঘুরতেইছে, লোডিং হচ্ছেই হচ্ছে, তাহলে কি ওইটা ক্লায়েন্ট দেখবে? ওনার কত টাইম আছে, যেটা আগে আসবে সেটাই দেখবে। তো সেক্ষেত্রে আমরা রেজুলেশন কমায় দেবো 72, আর কালার মোড দেবো 8 GB। তো 8 GB মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। 8 GB তিনটা কালার নিয়ে কাজ করে, নোট করেন সবাই। 8 GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, কেতে ব্ল্যাক। আচ্ছা, আর এই যে ডাইন সাইডে 8 বিট আছে, 16 বিট আছে, 32 বিট আছে, এটা সবসময় আমরা 8 বিটে রাখবো, কারণ আমাদের যে পিসির কনফিগারেশন তাতে হচ্ছে আমরা যদি 16 বিট দেই তাহলে আমাদের পিসি হ্যাং করবে। তো আমরা বিটটা কখনো চেঞ্জ করবো না, সবসময় 8 বিট রাখবো। হ্যাঁ, 8 বিটই থাকবে। আর এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেস্ট, এখানে হোয়াইট, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ইউজ করা যায়। নিচে আছে ট্রান্সপারেন্ট, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে, তো আমরা হোয়াইটই রাখি। তো এখন যদি ওকে দেই তাহলে এই যে এরকম একটা ডকুমেন্ট ওপেন হলো। এটুকু লেখা হয়েছে। আচ্ছা, এখন আমরা জুম ইন জুম আউট দেখছিলাম। আমরা এই জুম টুলসে ক্লিক করে বাম সাইডে যদি আমরা ড্রাগ করি এভাবে, জুম হচ্ছে, জুম কমে যাচ্ছে। আর ডান দিকে যদি ড্রাগ করি তাহলে জুম বাড়ছে। দেখেন, জুম টুলে ক্লিক করে বাম দিকে যদি আমরা মাউস দিয়ে ড্রাগ করি জুম কমতেছে, আর ডান দিকে যদি ড্রাগ করি জুম বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকভাবে জুম করতে পারি, সেটা হচ্ছে অল্টার চেপে ধরে মাউসের পয়েন্টার যদি এরকম আমরা বাড়া কমানো করি তাহলে জুম ইন জুম আউট হবে। অল্টার ধরে আমরা অন স্ক্রিন কিবোর্ডটা দিয়ে নেই। এই যে অল্টার, এই অল্টার চেপে ধরে আমরা মাউসটা ঘোরাবো, উপরের দিকে ঘোরালে জুম হবে, জুম বাড়বে, আর নিচের দিকে কমালে জুম কমবে। দেখছেন? আচ্ছা, এই যে নিচে এইখান থেকে আমরা জুম কমানো বাড়ানো করতে পারি। দেখেন, এখানে যদি আমরা জুম যদি 300 দিয়ে দেই, এ দেখেন জুম বেড়ে গেল। দেখছেন? তাহলে আমরা জুম বাড়ানো কমানোর কয়টা অপশন জানলাম? 4টা। তাহলে আমরা নিচ থেকেও, এখান থেকেও আমরা জুম কমানো বাড়ানো করতে পারি। আচ্ছা, কন্ট্রোল 1 যদি আমরা প্রেস করি তাহলে ফটোশপের আমাদের অ্যাকচুয়াল যে সাইজটা সেটা আসবে। কন্ট্রোল 1, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার অটোমেটিক 100% জুমে থাকলে এরকম, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ ফটোশপে। কন্ট্রোল 1 প্রেস করলে 100% এটা থাকবে। আচ্ছা, আমরা জুম করে নিয়ে একটু কাজ করি। ফার্স্টে দেখেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমরা ফার্স্টে কি বলছি, যে ফার্স্টের যে 4টা অপশন আছে, এই অপশনগুলা কি কাজে ব্যবহৃত হয়? সিলেকশনের কাজে, রাইট। তো এখন আমরা এভাবে একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলাম, নিয়ে আমরা এভাবে ড্র্যাগ করি।
আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি শিফট ধরে যদি এভাবে ড্রাগ করি তাহলে স্কোয়ার একদম চারপাশে সমানভাবে হবে। দেখেন চারদিকে সমানভাবে হচ্ছে, দেখছেন? শিফট ধরে যদি আমরা টান দেই, শিফট, হ্যাঁ আমি বলছি, আমরা ব্যাকে আসার জন্য কন্ট্রোল কন্ট্রোল জেড দিলে একবার ব্যাকে আসবে, আর আমরা বারবার যদি ব্যাকে আসতে চাই তাহলে কন্ট্রোল অল্ট আর জেড প্রেস করব। হ্যাঁ, 20 বারের বেশি হয় না, তবে এখানে আমাদের অপশন আছে, অপশন থেকে আমরা চাইলে বাড়াতে পারি, 20 বারের বেশিও করা যাবে। আনলিমিটেড দেওয়া যায়, তবে মানে আপনার 20 বার বেশি ব্যাক করার প্রয়োজন তো হয় না, দেখা যাচ্ছে 20 বার হলে হয়। তো এখানে অপশন আছে, অপশনে গিয়ে বাড়ানো যায়। দেখ আমরা ওইদিকে যাব না, তো আপনি শুধু ব্যাকে যাওয়ার নিয়মটা শিখছেন। কন্ট্রোল অল্টার জেড, এটা হচ্ছে রিডো করতে। এখানে দেখেন, এখানেও ইয়ে আছে, অপশন আছে এডিট থেকে আনডো, আর এখানে রিডো করার জন্য স্টেপ স্টেপ ব্যাকওয়ার্ড, এটা দিলে হচ্ছে আপনার ব্যাকে আসবে। আর স্টেপ ফরওয়ার্ড এটা হচ্ছে শিফট কন্ট্রোল জেড। এটা একটু পরে দেখাচ্ছিলাম এই জন্যই। আচ্ছা আমরা, আচ্ছা আমরা এরকম একটা সিলেকশন নিয়ে নেই, নিছেন সবাই? আচ্ছা, নেওয়ার পরে এখন আমরা নিউ লেয়ার নিব। আমরা কখনো ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজাইন করব না, আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে এখন, আচ্ছা আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এখানে এগুলো হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। উপরে যেটা থাকবে সেটা ফোরগ্রাউন্ড, নিচে যেটা থাকবে ওটা ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে একটা কালার দিয়ে নিলাম। ওকে, এখন আমরা কালার অ্যাপ্লাই করব কিভাবে? কালার অ্যাপ্লাই আমরা এখান থেকে করতে পারি। এই অপশনটাতে ক্লিক করলে নিচে আছে পেইন্ট বাকেট টুল, এটাতে নিয়ে আমরা যদি এখানে একটা ক্লিক করি, কালার অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা আবার দেখাই, এরকম সিলেকশন আছে আমাদের। সিলেকশন দেওয়ার পর আমরা নিউ লেয়ার নিয়ে নিছি। আচ্ছা লেয়ার, হুম, আচ্ছা কালারটা তো দেখালাম। এই যে এখানে এই বাটনটায় ক্লিক করবেন, ফার্স্ট এটা এরকম থাকবে, দেখেন আপনাদের অপশনে এরকম আছে একটা, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল। গ্রাডিয়েন্টের নিচে পেইন্ট বাকেট টুল, ওটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার নিয়ম হচ্ছে, এই যে দেখেন নিচে অপশন আছে, এখানে একটা জাস্ট ক্লিক করলে নতুন লেয়ার চলে আসতেছে। আবার আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন দেই, তবুও নিউ লেয়ার আসবে, দেখেন নাম চলে আসছে। এখানে যদি আমরা কন্ট্রোল শিফট এন, হ্যাঁ এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। এখন দেখেন এরকম আসবে, তখন আপনি লেয়ার চাইলে নাম চেঞ্জ করে দিতে পারেন। লেয়ার ওয়ান দেওয়া আছে, থাক এটাই থাক, ওকে দিয়ে দিলেন। এন, হ্যাঁ, কন্ট্রোল শিফট চেপে ধরে এন প্রেস করবেন। আসছে? এখন নিউ লেয়ার তো নিছেন, এটা আমি কি বলছি, সিলেকশন করার পর নিউ লেয়ার নেবেন, বুঝছেন? হুম, কালার দিয়ে দিছেন। আচ্ছা দেখেন, তো সিলেকশন নেওয়ার পরে আমরা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার তাহলে কয়ভাবে নেওয়া যায়? দুই ভাবে। একটা হচ্ছে এখান থেকে ক্লিক করলে পরে নিউ লেয়ার হয়ে যাবে, আবার যদি আপনি কন্ট্রোল শিফট এন দেন তাহলেও নিউ লেয়ার পেয়ে যাব আমরা। আচ্ছা এখন এটা হচ্ছে দেখেন ফরগ্রাউন্ড কালার, যদি মাউসটা হালকা রাখিয়ে হবে, এই যে দেখেন লেখা আসছে সেট ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে ক্লিক করলে আমরা কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। হ্যাঁ আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। দুইটার কাজ আপনার হচ্ছে কালার অ্যাপ্লাই করা, দুইটা দিয়েই কালার অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, তবে কিছু কাজে আপনার একটু ডিফারেন্স আছে, যেটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া কাজ করে না, ওইগুলা পরে দেখানো লাগবে, ওইগুলা পরের অপশন। একবারে তো সব দেখানো যাবে না, এখন যতটুকু দেখানো যায় অতটুকু দেখেন। তো এটা ফরগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড।
তো হচ্ছে ফরগ্রাউন্ডে আপনি ক্লিক করে একটা কালার ধরেন আমি নিয়ে নিছি, কারণ এটা অ্যাপ্লাই করব। তো আমরা কি করছি, সিলেকশন করার পরে নিউ লেয়ার নিছি, নিউ লেয়ার নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের নিচে দেখেন পেইন্ট বাকেট টুল আছে, এটাতে ক্লিক করে জাস্ট একটা বক্সের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কালার অ্যাপ্লাই হয়ে গেছে। হয়েছে সবার? আচ্ছা, এই যে সিলেকশন হয়ে আছে, এটা ডিসিলেক্ট করতে আমরা কন্ট্রোল ডি দিব। ডি, হ্যাঁ ডি, কন্ট্রোল ডি। এই যে কন্ট্রোল ডি, এই ডি। আচ্ছা, এখন আমরা এই সিলেকশনটা আরেকভাবে আমরা ডিসিলেক্ট করতে পারি। আচ্ছা, আমি চাচ্ছি যে এইটাতে আমি অন্য কালার দেব। হ্যাঁ, না না, ব্যাকগ্রাউন্ডে না, ধরেন আমি এই অবজেক্টের মধ্যে আমি চাচ্ছি যে অন্য কালার দিব। দরকার হতে পারে না যে আমি একটা কালার দিয়ে ফেলছি এখানে অন্য কালার দিব। কন্ট্রোল ধরে এই বক্সের মধ্যে ক্লিক করবো একটা, জাস্ট কন্ট্রোল ধরে বক্সের মধ্যে একটা ক্লিক করব। আচ্ছা, কন্ট্রোল ধরে এই বক্সটাকে বলে থাম্বনেইল। থাম্বনেইল। হুম, হচ্ছে না? আচ্ছা, আপনি পাশের পিসিটা অন করেন, আপনার ল্যাপটপে মনে হয় প্রবলেম হচ্ছে। কন্ট্রোল ধরে এই বক্সের মধ্যে ক্লিক করলে আপনার সিলেকশন এরকম অটোমেটিক আবার হয়ে যাবে, পূর্বে যেরকম সিলেকশন ছিল হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এটাতে আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। ও আচ্ছা, কালার অ্যাপ্লাই করার আর একটা নিয়ম আছে, বলা হয়নি। আমরা হচ্ছে কালার অ্যাপ্লাই করা কি দেখলাম, যে এখান থেকে পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা একটা ক্লিক করছি, কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখন আমরা কালার অ্যাপ্লাই করব কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। আমরা অল্টার ব্যাক স্পেস বা অল্টার ডিলেট এটা চেপে আমরা হচ্ছে কালার অ্যাপ্লাই করতে পারি। অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলেট। অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলেট। অল্টার ব্যাক স্পেস, অল্টার চাপ দিয়ে ব্যাক স্পেস দিবেন বা অল্টার ডিলেট দিবেন। অল্টার ডি না, কিন্তু অল্টার ডিলেট। আর লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকা লাগবে। আচ্ছা, আর আমরা যদি আমরা যদি হচ্ছে চাচ্ছি যে আমরা ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই করব, তাহলে হচ্ছে আমরা কন্ট্রোল ডিলেট দিব। সাপোজ কালারটা আমরা চেঞ্জ করে নেই, কন্ট্রোল ডিলেট বা কন্ট্রোল ব্যাকস্পেস। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য আপনারা লিখে নেন, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য কন্ট্রোল ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ডিলেট। আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলেট। আমরা কাজের ক্ষেত্রে এটাই বেশি ইউজ করব। আমরা অপশন থেকে এসে কালার দিব না। আমরা ফরগ্রাউন্ড কালার ইউজের জন্য, ফরগ্রাউন্ড কালার অবজেক্ট অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ডিলেট অথবা কন্ট্রোল ব্যাকস্পেস ফরগ্রাউন্ডের জন্য। আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলেট। আচ্ছা, আমরা এখন এই অবজেক্টের মধ্যে আমরা অন্যভাবেও কালার অ্যাপ্লাই করতে পারি। কালারটা কিভাবে করছি? আচ্ছা, এইটা দেখাই নেই আগে আপনাকে। এডিট থেকে ফিল, ফিলে গিয়ে আমি এখানে যদি কালার দিয়ে দেই রেড, ওকে, দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এডিট থেকে ফিল অপশনে, মেনু বার থেকে এডিট থেকে ফিল বা শর্টকাট হচ্ছে শিফট F5। তো এডিট থেকে ফিল লিখছেন,
এখানে ক্লিক করে আমরা এখানে কালার যদি আমরা যে কোনো একটা কালার দিয়ে দেই, এই তো কালার অ্যাপ্লাই হয়ে গেছে। যে সিলেকশনটা আমরা কি বলছিলাম যে বাদ দিতে হলে কন্ট্রোল ডি প্রেস করব, এটা আরেক ভাবে আমরা বাদ দিতে পারি। এই রেক্টেঙ্গল এই সিলেকশন টুলটা নিয়ে আমরা জাস্ট বাইরে একটা ক্লিক করব, তাহলে সিলেকশনটা চলে যাবে। বুঝছেন? আবার দেখাই, এই যে ধরেন সিলেকশন হয়ে আছে, এখন সিলেকশনটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে এখানে রেক্টেঙ্গল টুলস এটা নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, আপনার সিলেকশনটা চলে গেল। হুম, কন্ট্রোল ডি, আর একটা হচ্ছে কন্ট্রোল ডি। আচ্ছা, আর এই লেয়ার যদি আমরা ডিলিট করতে চাই, তো তাহলে কি করব? ডি প্রেস করব, ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট, ডিলিট ডিলিট, লেয়ারটা সিলেক্ট করে ডিলিট। আচ্ছা, তো কিভাবে কালার অ্যাপ্লাই করা হয়েছিল আপনি বোঝেন নাই না? এখন বুঝছেন? ফার্স্টে আমরা এভাবে ড্রাগ করে একটা অবজেক্ট ক্রিয়েট করব, করে আপনারা একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নিয়ে আমরা হচ্ছে ফরগ্রাউন্ড কালার জন্য অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম, কালার অ্যাপ্লাই হয়ে গেছে। সিলেকশনটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন দেখেন, আমরা এটাকে মুভ করাবো, চাচ্ছি এটা মানে এদিক ওদিকে সরবে। তাহলে কি করব? এটা ডান পাশে দেখেন মুভ টুলস, দেখছেন কোনটা? এই যে দেখেন রেক্টেঙ্গেল টুলের পাশেই এটা হচ্ছে মুভ টুল। এইটা ধরে আমরা যদি এদিকে নাড়াচাড়া করা এদিক ওদিক, তাহলে দেখেন সরবে। বা অ্যারো এদিকে ওদিকে প্রেস করলাম, অ্যারো বাটন, এই যে অ্যারোটা যদি এদিক ওদিকে প্রেস করি, তাহলে আপনার এদিকে ওদিকে সরবে। দেখেন, বুঝছেন? মুভ টুল, মুভ মানে হচ্ছে নড়াচড়া, এটাকে আমরা নড়াচড়া করানোর জন্য আমরা মুভ টুল ইউজ করি। মুভ টুল দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা কপি করতে পারি। অল্টার চেপে ধরে সোজা যদি আমরা টান দেই, কপি হয়ে গেছে, সেম একটা অবজেক্ট ডুপ্লিকেট হয়ে গেল। আচ্ছা, নিচে আছে দেখেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তাহলে মুভ টুলের কাজটা কি বুঝছেন? মুভ টুলের কাজটা হচ্ছে নাড়াচাড়া করানো, আর এটা হচ্ছে সিলেকশন টুল। আচ্ছা দেখেন, আমরা কি করছি, লেয়ার না নিয়ে এবার ব্যাকগ্রাউন্ডে আমরা কালার অ্যাপ্লাই করছি। এখন যদি আমরা মুভ টুল নিয়ে যদি টানাটানি করি, দেখেন মুভ করতেছে না, দেখছেন? আমরা চাচ্ছি এখন আমাদের এই অবজেক্টটা আমরা কোনো সাইডে রাখবো, ডিজাইনের সাথে কোনো সাইডে নিব, তাহলে কি এখন পারতেছি? তো তাহলে লেয়ারের সুযোগটা আপনারা বুঝতে পারছেন যে লেয়ার কেন নিলাম, লেয়ারের সুবিধাটা কি। এটা যদি আমরা সিলেকশন করার পর নিউ লেয়ার নিয়ে অ্যাপ্লাই করতাম, এখন আমরা ইচ্ছা করলে যে কোনো দিকে এটাকে নিতে পারতেছি, দেখছেন? আচ্ছা, নিচে আরেকটা আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলসটা দেখেন, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল মানে বৃত্ত। আমরা এটাতে নিউ লেয়ার দিয়ে দেব, নিউ লেয়ার দিয়ে আমরা জানি ফরগ্রাউন্ড কালার জন্য অল্টার ব্যাক স্পেস। আচ্ছা, এখন চাচ্ছি যে বৃত্তটা আমার এই এই কালারের ভিতরে থাকবে, নীলের ভিতরে থাকবে। তাহলে আমরা টেনে এখানে নিয়ে আসলাম, দেখছেন? এই যে রেক্টেঙ্গল মার্কিউ টুলের নিচে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, দেখছেন? জাস্ট ক্লিক করে ধরে রাখেন, দেখেন নিচে এই অপশনগুলো চলে আসবে। আচ্ছা, তো তারপরে নিচে আরেকটা আছে দেখেন সিঙ্গেল রো মার্কিউ টুল। এইটার কাজ হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল। আচ্ছা, এটা আপনার কাজ করবে হরিজন্টালি, অর্থাৎ এরকম এরকম ভাবে।
এটা কাজ করে আপনার 1 পিক্সেল, এর বেশি এটা কাজ করে না। এটা যদি একটা কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দেই, দেখেন, আর নিচে আছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এটা আপনার লম্বা ভাবে আপনার ভার্টিক্যালি কাজ করবে। এটা ক্লিক করলাম, কালার দিলাম, দেখেন যা দেখাচ্ছি। তো এই নিচের অপশন দুইটা জাস্ট দেখাই নিলাম আপনাদের। এটা আপনাদের এখন কাজে লাগবে না, এটা এখন আপনাদের দরকার নেই। আপনারা শুধু এটা মানে জেনে রাখেন যে এটা আমরা কাজ করব যখন ওয়েব রিলেটেড কোনো কাজের জন্য, যখন ওয়েব টেমপ্লেট আমরা তৈরি করব, তখন ওই গিড বা গাইড যখন তৈরি করতে হয়, তখন আমরা এই ধরনের কাজ করি। এগুলা হচ্ছে ওয়েবের কাজের জন্য, ওয়েব টেমপ্লেটের কাজের জন্য তখন খুব লাগে এগুলা। তো আমাদের আপাতত ওই কাজটা লাগবে না, আমরা এখন এইগুলাই দেখি। আপনি কোনটা বোঝেন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সাপোজ এখানে একটা বৃত্ত নিছি, বৃত্ত নেওয়াটা বুঝছেন তো? আমি রেক্টেঙ্গল সিলেক্ট করলাম, এখানে এখানে ক্লিক করে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এটা নিলাম, নিয়ে জাস্ট এভাবে বৃত্ত নিছি। আচ্ছা, আমরা যদি চাই যে মাঝখান থেকে বৃত্তটা বড় হবে, কন্ট্রোল অল্টার ধরে যদি চাপ দেই, কন্ট্রোল অল্টার সরি শিফট অল্টার, শিফট অল্টার ধরে যদি আমরা এরকম ড্রাগ করি, তাহলে বৃত্তটা মাঝখান থেকে একদম সোজাভাবে কি হচ্ছে, বড় ছোট হচ্ছে, দেখছেন? আর এমনিতে আপনি টান দেন, দেখেন বৃত্তটা এরকম হয়ে যেতে পারে বা এরকম হয়ে যেতে পারে। এরকম হয়ে গেলে কি হলো, ডিমের মতো হয়ে গেল। না, আমাদের কি একদম অ্যাকুরেট বৃত্ত দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করব, শিফট যদি যদি টান দেন, তাহলে বৃত্ত হ্যাঁ সুন্দরভাবে গোল হবে চারপাশে। কিন্তু আপনার প্রবলেম এটা হবে কি, এক কর্নার থেকে শিফট চেপে আপনার বৃত্ত বড় ছোট করলে এক কর্নার থেকে এটা বড় ছোট হবে। কিন্তু আপনি যদি শিফট অল্টার ধরে যদি বড় ছোট করেন, তাহলে এটা কি হচ্ছে, মাঝখান থেকে বড় ছোট হবে। আচ্ছা, আমি বৃত্ত নিলাম, নিয়ে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে অল্টার ব্যাকস্পেস। এখন এই যে মুভ টুল সিলেক্ট করলাম, মুভ টুল সিলেক্ট করে এটা টেনে ধরে আমরা এদিকে নিয়ে আসলাম। বুঝতে পেরেছেন? তারপরে মুভ টুল সিলেক্ট করছি, এই যে মুভ টুল। আচ্ছা, এখন ধরেন আমি মুভ টুল সিলেক্ট করছি, কিন্তু আমার লেয়ার সিলেক্ট আছে এইটা। এখন যদি আমি এটার উপর ধরে টানাটানি করি, আমার যাচ্ছে কোনটা, মুভ হচ্ছে কোনটা? আমার মুভ হচ্ছে কি, ব্লু ব্লু কালারের যে অবজেক্টটা আমরা নিছি, এইটা ব্লু কালারটা দেখেন আমাদের এদিকে ওইদিকে যাচ্ছে। কেন যাচ্ছে? লেয়ারটা সিলেক্ট আছে ব্লু কালারে। তা আমরা যেটাকে মুভ করাবো, লেয়ার সবসময় মনে রাখবেন যে লেয়ার ওইটা সিলেক্ট থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমরা যে এটাকে মুভ করাবো, ওইটাতে আপনার লেয়ার সিলেক্ট থাকা লাগবে এভাবে। এখন যদি আমি এটাকে এটার উপরে ক্লিক করে যদি আমি এদিকে ওইদিকে নেই, নীল কালার যাচ্ছে, ব্লু কালারটা কিন্তু নড়তেছে না। দেখেন, এখন যদি আমি এটাকে মুভ করি, এটা মুভ হচ্ছে, কারণ কি আমার ব্লু কালারটা সিলেক্ট আছে। আর আমি যদি এখন লালের উপর যতই আমি ঘোরাই, লাল যাচ্ছে না। এখন লালের উপর যদি আমি সিলেক্ট করে মুভ করতেছি, দেন এটা মুভ হচ্ছে। তাহলে বুঝছেন, আমাদের যেটা মুভ করব, তাহলে আমাদের কি মনে রাখা লাগবে, যেটাকে আমরা মুভ করব সেই লেয়ারটা আমার সিলেক্ট থাকা লাগবে। আচ্ছা, আমরা অটো সিলেক্ট করতে পারি, এখানে মুভ টুলের একটা সুবিধা আছে। দেখেন আপনি অটো সিলেক্টটা যদি অন করে দেন, তাহলে এটাতে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক এটা আপনার মুভ হবে। এখন আপনারা লেয়ারে যায় খুঁজে খুঁজে আপনার সিলেক্ট করা লাগবে না। আপনি এটা মুভ করাবেন, এটাতে জাস্ট ক্লিক করে মুভ করান, এটাতে মুভ করাবেন, এটা মুভ করান। তাহলে কি আমরা কাজের সুবিধার্থে অটো সিলেক্টটা অন রাখবো, অটো সিলেক্টটা অন রাখবো। তবে অনেকে এখানে দেখবেন লেয়ার লেয়ার অপশন আছে এখানে, এখানে যদি আবার গ্রুপ দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে অনেক সময় কাজ করবে না। কারণ যখন আমরা এখানে তো গ্রুপ করানোর জন্য কাজ করতে হয়, যখন এইভাবে আমরা গ্রুপ করব। আচ্ছা, গ্রুপ করার নিয়ম হচ্ছে
লেয়ার সিলেক্ট করে যে কয়টা লেয়ার থাকবে কয়টা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিব। কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এই দেখেন এই কয়টা আমার একটা গ্রুপে। কাজের সুবিধার্থে আমরা গ্রুপ করি। কন্ট্রোল জি। আমরা কন্ট্রোল ধরে একটা একটা করেও লেয়ার সিলেক্ট করতে পারি, বা আমরা যদি চাই একবারে তিনটা সিলেক্ট করব। ফার্স্ট লেয়ারে ক্লিক করে শিফট চেপে লেয়ার ওয়ানে ক্লিক করব, তাহলে কি তিনটাই সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে ডান বাটনে রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে গ্রুপ করতে পারি। গ্রুপ দেখছেন, গ্রুপ হয়ে গেছে। তো তাহলে এখন গ্রুপ সিলেক্ট আছে, এখন যদি আমরা মুভ করি দেখেন পুরোটাই হচ্ছে ঘুরতেছে, কিন্তু এখানে যদি এখন লেয়ার সিলেক্ট করে দেই তাহলে দেখেন লেয়ার ঘুরতেছে। আচ্ছা, আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি। আমার তো মনে হচ্ছে একদিনে আপনাদের সব শিখাই ফেলে, কিন্তু একদিনে তো আসলে আপনারা সব নিতে পারবেন না। আমার মনে হচ্ছে একদিনেই আমি সব আপনাদের শিখাই দেই, কিন্তু আসলে এটা তো আপনারা নিতে পারবেন না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আসলে এগুলা স্টেপ বাই স্টেপ শেখাতে হয়। এখানে গ্রুপ ট্রুপের কাজগুলা অনেক পরে, বা লেয়ারের সুযোগ সুবিধা কি আমি সামথিং দেখাইছি, কিন্তু এইগুলা ডিটেলস দেখা যাচ্ছে এইগুলা নিয়ে এক একটা ক্লাস নেওয়া হয়েছে। তো এগুলা ডিটেলস বিষয়, তো এগুলো বোঝাতে হলে আরো ডিটেলস বোঝাতে হবে। এগুলা নিয়ে মানে একটা ক্লাস নেওয়া যায়। তো এখন আপনাদের বেসিক যেহেতু জাস্ট এখন টাচ দেওয়া ছাড়া আসলে আমার কিছুই করার নেই, যেহেতু সময় নেই আমাদের হাতে। তো দেখেন মুভ টুলস এর কাজ কি, মুভ করা। আর আমরা মুভ টুল দিয়ে কি করব, মুভ টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। আর কাজ করার সময় অটো সিলেক্টটা অন রেখে কাজ করব। দেখেন অটো সিলেক্ট রেখে কাজ করলে হচ্ছে কি আমার ওই লেয়ার খুঁজে খুঁজে যে মানে সিলেক্ট করা লাগতেছে না। আচ্ছা, আমরা আবার অবজেক্টে ক্লিক করেও আমরা রাইট বাটনে ক্লিক করেও লেয়ারটা সিলেক্ট করতে পারবো এখান থেকে অটোমেটিক্যালি। দেখেন এটা কোন লেয়ারে আছে দেখার দরকার নেই, শুধু রাইট বাটনে ক্লিক করে লেয়ার 3। কারণ হচ্ছে কি আমরা যখন অনেক লেয়ার হয়ে যাবে আমাদের, ধরেন এরকম কাজ করতে করতে অনেক লেয়ার হয়ে গেছে, এখন আমার এটা কোন লেয়ারে আছে আমি বুঝতে পারতেছি না, কি করব আমি। এখন আমার লেয়ারটা তো সিলেক্ট করতেই হবে, কাজের ক্ষেত্রে সবসময় লেয়ার সিলেক্ট রাখা লাগবে। তো আমি করব কি, এখানে রাইট বাটনে ক্লিক করে, এটা কি তাহলে দেখতে পাচ্ছি লেয়ার 1 এ আছে, এটা ক্লিক করলে লেয়ার 2 তে আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক লেয়ারে কাজ করলে আপনার অনেক সময় মানে মাথা এলোমেলো হয়ে যেতে পারে যে আর এটা কোন লেয়ারে আছে আমি কিভাবে সিলেক্ট করব। তো সেখানে অটো সিলেক্ট অন রাখলে পরেও আপনি একটা ক্লিক করলেই কাজটা আপনি সহজে করতে পারবেন, অটোমেটিক সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এবং আপনি যদি রাইট বাটনে প্লেস করেন তারপর লেয়ারটা সিলেক্ট করা যাবে। হুম, হুম। এই যে এখান থেকে লেয়ার লক করা যায়, এই যে দেখেন লেয়ার লক, লেয়ারটা আমি লক করে দিলাম। সরি, এই যে দেখেন এই লেয়ারটা আর কোনো কাজ করছে না, এখন মুভ করতেছে না। লেয়ারটা কিন্তু সিলেক্ট আছে কিন্তু কি মুভ করতেছে না। আমাদের যখন কোনো কাজ আমরা মনে করবো যে কাজটা টোটালি কমপ্লিট, এখন দেখেন মুভ করতেছে। এখন আনলক, লক করার জন্য কি লক বাটনে জাস্ট একটা ক্লিক করলে লেয়ার লক হয়ে যাবে। আর যদি আমরা আরেকটা ক্লিক করি লক ছুটে যাবে। আমরা যদি মনে করি যে হ্যাঁ সহজ, আপনি লেয়ার একবারে সিলেক্ট করে নেন তিনটা, দিয়ে লক দেন, এই তিনটাই লক হয়ে গেছে এখন। আবার আপনি লেয়ার লক ছাড়াই দিবেন, সেম ভাবে আপনি তিনটাকে সিলেক্ট করেন, আনলক করে দিলেন। বুঝতে পারছেন? তো আপনি যখন মনে করবেন যে হ্যাঁ আমার কাজ টোটালি কমপ্লিট, আমার লেয়ারটা এখন লক করে রাখলে সমস্যা নেই, আমি এই লেয়ারে আর কোনো মডিফাই করব না, আপনি চাইলে লক করে রাখতে পারেন আপনার কাজের সুবিধার্থে। তাহলে আমরা লেয়ার লক বুঝলাম, আর কাজ করব কিভাবে, আমরা কালার অ্যাপ্লাই করব কিভাবে এগুলা জানলাম। যে লেয়ার আমরা হচ্ছে কোন একটা অবজেক্ট নিয়ে তারপরে
নিউ লেয়ার নিয়ে তার উপরে কালার অ্যাপ্লাই করব। আচ্ছা, তো লেয়ার আর একটা জিনিস দেখেন, যে আমি চাচ্ছি যে লেয়ার কপি করব। এখন লেয়ার আমি কপি করব। এখন আমরা কপি করব কিভাবে? কন্ট্রোল জে দিয়ে আমরা এরকম একটা বৃত্ত আঁকাইছি। এখন আমি চাচ্ছি না যে আবার সেম এভাবে আঁকাবো। আমার যদি না আবার আঁকায় যদি আমি কাজটা করতে পারি, তাহলে আমার জন্য এটা সুবিধা না? তাহলে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন জাস্ট অ্যারো প্রেস করেন, দেখেন আমার সেম আর একটা বৃত্ত আমার হয়ে গেছে, দেখছেন? কন্ট্রোল জে, শর্টকাট কন্ট্রোল জে। আর আমরা যদি কিবোর্ড থেকে কপি করতে চাই, তাহলে রাইট বাটনে ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার যদি দেই, তাহলে আর একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। অ্যারোতে প্রেস করেন বা মুভ টুল দিয়ে এখন যদি টান দেন, দেখেন আর একটা হয়ে গেছে। আমার সেম মাপের আর তিনটা হয়ে গেছে, কিন্তু আমার বারবার করতে হয়নি। তাহলে এটা হচ্ছে লেয়ারের সুবিধা, লেয়ার কপি করার সুবিধা। কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি। কপি করার জন্য শর্টকাট নিয়ে কন্ট্রোল জে। আর অপশন থেকে যদি করতে চান, তাহলে লেয়ার থেকে রাইট বাটনে ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার, এটাতে ক্লিক করবেন, তাহলে কি কপি হয়ে যাবে। আচ্ছা, আমরা লেয়ার গুলা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা চাচ্ছি আমরা আরেকটা কাজ দেখাই এখন। আচ্ছা, ধরেন এই লেয়ারটা আমার উপরে আছে, লেয়ারটা যেটা উপরে রাখি, তাহলে নিচে আমার যে আর একটা অবজেক্ট আছে ওইটা আমার দেখা যাবে না। আর একবার দেখাই জিনিসটা। সাপোজ ধরেন আপনি ফার্স্টে ছোট একটা অবজেক্ট আপনি ক্রিয়েট করছেন, কন্ট্রোল শিফট এন দিলাম, ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। আচ্ছা, আমরা কালার অ্যাপ্লাই করা জানি যেহেতু, তো বারবার বলতেছি না। তো এখন আপনার ধরেন এর উপরে আমরা হচ্ছে আর একটা কালার দিছি। সাপোজ ধরেন আমরা সবুজ কালার দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার আমরা অ্যাপ্লাই করার জন্য কি করব? কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা, এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন এই যে আমার উপরে পুরাটা ঢেকে গেছে, কিন্তু আমি নিচে তো আরেকটা কাজ করছিলাম। দেখেন লেয়ারের আই যদি অফ করে দেই, এই যে দেখেন চোখের মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আই। আই চোখ খোলা থাকলে কি আমরা দেখতে পারি, চোখ বন্ধ থাকলে আমরা দেখতে পারি না। সেম জিনিস, দেখেন আই অফ করে দিলে আমি হচ্ছে দেখতে পারতেছি, এক্ষেত্রে লেয়ার ডিলিট করা লাগছে না। এটা হচ্ছে হাইড করে রাখার মতো অপশন আর কি। তো নিচে তো আমার অবজেক্ট আছে কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি এটাকে কিভাবে দেখাতে পারি? দেখেন এখানে অপাসিটির একটা অপশন আছে, আমরা যদি অপাসিটি কমায় দেই, দেখেন এখন বোঝা যাচ্ছে যে নিচে আর একটা কিছু ছিল। অপাসিটির কাজটা হচ্ছে না, অপাসিটি হচ্ছে আপনার মানে ইমেজটার মানে ইমেজটার যে ডিপনেস, অর্থাৎ ইমেজের যে আপনার কি বলবো রেজুলেশন, ওইটা দেখেন কমায় দেয় অপাসিটি। অপাসিটির কাজটা দেখেন, অপাসিটি যদি একদম কমায় দিই মনে হচ্ছে কিছুই নাই, যদি বাড়ায় দেই তাহলে নিচে কি আছে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমি চাচ্ছি যে এটাকে আমি দেখবো, তখন কি করব? আমরা লেয়ারটাকে উপরে উঠাই দিলাম, দেখছেন এখন তাহলে দেখা যাচ্ছে। দিকটাকে ঢাকা পড়ছিল। তো আমরা সবসময় বড় যে অবজেক্ট থাকবে সেটাকে নিচে রাখবো, তাহলে কি আমাদের লেয়ার উপরে উঠানো নামানো এই জিনিসটা জানা থাকা দরকার। আর লেয়ার উপরে উঠানো নামানো ছিল এরকম, তাই না? এটাকে আমি উপরে নিব কিভাবে? দেখেন লেয়ারটা ক্লিক করে উপরে নিয়ে এরকম ডবল চিহ্ন যখন আসবে, দেখেন দুইটা লাইনের মতো আসছে। এখন আমরা যদি ছেড়ে দেই, তাহলে কি বুঝবো যে আমার লেয়ারটা উপরে উঠে গেছে। উপরে এরকম না হওয়া পর্যন্ত আমরা ছাড়বো না। এরকম উপরে এরকম
আমরা চিহ্ন না দেখা পর্যন্ত আমরা লেয়ারটা ছাড়বো না। সাপোজ এখানে যদি ছেড়ে দেই তাহলে হবে না। আচ্ছা, আমরা লেয়ার উপরে ওঠানো নামানোর জন্য কিবোর্ড থেকে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি। কন্ট্রোল ধরে আমরা যদি এই যে আপনার সেকেন্ড বন্ধনী এইগুলা যদি ইউজ করি, অর্থাৎ প্রথম সেকেন্ড ফার্স্ট সেকেন্ড বন্ধনী বা হচ্ছে আপনার লাস্ট সেকেন্ড বন্ধনী, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট বা লাস্ট সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা ইউজ করি, তাহলে আপনার লেয়ারটা কি হবে, উপরে ওঠানামা করবে। আমরা যদি কন্ট্রোল আমরা যদি কন্ট্রোল ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট এটা যদি প্রেস করি, তাহলে আমার লেয়ার নিচে নামবে। প্রথম বন্ধনীটা ইউজ করলে আমার লেয়ার নিচে নামবে। আর যদি সেকেন্ডটা ইউজ করি, অর্থাৎ লাস্ট সেকেন্ড বন্ধনীটা ইউজ করলে লেয়ার উপরে উঠবে। তাহলে আমরা কিবোর্ড থেকে লেয়ার উপরে নিচে ওঠানামানো করাতে পারি। তাহলে এটা কিভাবে, আমরা একটা মাউসে ক্লিক করে এভাবে টেনে উপরে উঠাতে পারি, বা আমরা কন্ট্রোল ফার্স্ট সেকেন্ড বন্ধনী বা লাস্ট সেকেন্ড বন্ধনী এই দুইটা আমরা ক্লিক করে আমরা হচ্ছে লেয়ার উপরে নিচে ওঠানামানো করাতে পারি। তো তাহলে লেয়ার উপরে নামানো উঠানো শিখলাম, তারপর লেয়ার কপি করা শিখলাম, কিভাবে লেয়ার কপি করতে হয়। এখন আমরা চাচ্ছি দুইটাকে একটা গ্রুপ করে দেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন এটাতে নাম দিয়ে দিলাম ফ্ল্যাগ। এই গ্রুপের কাজগুলা লাগবে কখন, আপনারা যখন একাধিক কাজ করবেন একটা অবজেক্টে। ধরেন আপনি হচ্ছে বিভিন্ন কিছু একটা অবজেক্টে করছেন, আপনার একটা ডিজাইনে বিজনেস কার্ড যদি ডিজাইন করেন, বিজনেস কার্ডে দেখা যাচ্ছে লোগো আছে, তারপরে টেক্সট আছে, কোম্পানি নেম আছে। তো ওইগুলার ক্ষেত্রে করবেন কি করতে হয়, লোগো ডিজাইনটা করার পর ওই লোগো নামে একটা আপনার ইয়ে থাকে ফোল্ডার, আপনারা তো ফোল্ডার চেনেন। লোগো নামে এখানে ফোল্ডার না বলে আমরা বলবো হচ্ছে আপনার গ্রুপ। এটা দেখেন ফোল্ডারের মতোই লাগছে কিন্তু। তো আমরা যদি হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা দিব, ধরেন লোগো, ওই লোগো তখন হচ্ছে গ্রুপ করে গ্রুপের ভিতরে দেব। আমরা লোগো দিব, ওইটা থাকবে একটা গ্রুপে, তারপরে আপনার হচ্ছে টেক্সট গুলা থাকবে একটা গ্রুপে, আর আমরা নাম লিখে লিখে দেবো, এটা হচ্ছে লোগো, নিচে থাকবে আর একটা গ্রুপ, এটা কোম্পানি নেম। তার মানে কোনটার ভিতরে কোনটা আছে আমরা মানে সহজে বুঝতে পারবো। আর এমনি যদি লেয়ার নিয়ে নিয়ে কাজ করি, তো হাজার হাজার লেয়ার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা গ্রুপ করব। এখন দেখেন একটার মধ্যে দুইটা হয়ে আছে, দেখছেন? নিচে দেখেন আপনার লেয়ার দুইটাই আছে। দেখেন লেয়ার গুলা কি হয়েছে, গ্রুপের ভিতরে চলে গেছে। এখন এখন আমরা এটাকে ছোট বড় করতে পারি। ছোট বড় করবো কিভাবে, কন্ট্রোল টি যদি দেয় শর্টকাট, তাহলে আমরা এটাকে আমরা ছোট বড় করতে পারবো। আমরা এটাকে পতাকার মতো বানাই। আচ্ছা দেখেন এই পতাকাটার জন্য আমি চাচ্ছি যে দুইটা আলাদা আলাদা লেয়ারের দরকার নেই। ধরেন আমার এটা করা হয়ে গেছে, এখন আমি চাচ্ছি পতাকা এটা একটা লেয়ারই থাকবে। তাহলে আমরা কি করব, দুইটাকে মার্জ করে দিব। এখন তাহলে এটাতে ক্লিক আছে, আমরা মার্জ ডাউন অপশন থেকে যদি দিয়ে দেই মার্জ, এখন যদি আমরা নাড়াই চাড়াই তাহলে একটা হয়ে গেছে, দুইটা মিলে কি একটা ইমেজ হয়ে গেছে এখন, দেখছেন? আর আচ্ছা দেখেন আমরা চাচ্ছি এটা মার্জ করব, এটা দুইটা লেয়ার থাকার দরকার নেই, এটা আমরা একটাতেই করব। তাহলে আমরা উপরের যে লেয়ার আছে আমরা এটা রাইট বাটনে ক্লিক করে মার্জ ডাউন, এটাতে যদি ক্লিক করি তাহলে আপনার মার্জ হয়ে গেল একটা ইমেজ। এখন এখানে লেয়ার নেই। এটা আমরা আরেকভাবে করতে পারি, উপরের লেয়ারটা সিলেক্ট রেখে কন্ট্রোল ই যদি দেই তাহলে আমার মার্জ হয়ে গেল। হ্যাঁ, হুম, যদি ধরেন আপনার এরকম আরো লেয়ার আছে, তখন আপনি যাচ্ছেন সবগুলাই সিলেক্ট করবেন, আপনি একটা একটা করে কন্ট্রোল
কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করে আপনি কন্ট্রোল ই দিলে পরে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আপনি চান যে লেয়ার একবারে সিলেক্ট করা কিভাবে, ওইটাও তো পারি। একটু আগে দেখছি, মনে আছে? ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করব, তারপরে শিফট চেপে লাস্ট লেয়ারে ক্লিক করব, বা আমি চাচ্ছি যে এই 3 নম্বর এই লেয়ার পর্যন্ত আমার সিলেক্ট করব আমি, তাহলে ফার্স্ট লেয়ারটা ক্লিক করে আমি হচ্ছে এই লেয়ারে এসে শিফট চেপে ক্লিক করব। আর একটা একটা করে করতে চাইলে কন্ট্রোল ধরে একটা একটা করে আমি ক্লিক করব। বুঝছেন? মার্জ করা। তাহলে আর এটাকে মার্জ করতে কি করব? কন্ট্রোল ই। আর নরমালি যদি আমি একটা একটা করে কন্ট্রোল ই প্রেস করি, তাহলে আমার হচ্ছে নিচ থেকে একটা একটা করে লেয়ার মার্জ হবে। তাহলে আমরা মার্জ বুঝলাম, তাই না? তাহলে আমরা মার্জ দেখলাম, গ্রুপ দেখলাম। মার্জ করার শর্টকাট গুলা কি লিখে রাখছেন? হ্যাঁ, কিভাবে মার্জ করতে হয় লিখছেন আপনি? আপনি লিখছেন কেন? এগুলো তো সব ভুলে যাবেন। এখন দেখাচ্ছি খুব সহজ মনে হচ্ছে, কিন্তু বাসায় যাবেন সব ভুলে যাবেন। অবশ্য আমি ভিডিও করছি, এটা আপনারা হচ্ছে এটা নিয়ে যাবেন যদি ইচ্ছা হয়। এটা নিয়ে গিয়ে আপনারা দেখতে পারেন, আর তখন হচ্ছে আপনারা মানে থামায় থামায় আপনারা শর্টকাট গুলো তখন আবার মানে ভালোভাবে নোট ডাউন করবেন। গ্রুপের নামটা চেঞ্জ করা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লেয়ারে ক্লিক করলেই আপনার, লেয়ারে যদি ডাবল ক্লিক করেন আপনার হচ্ছে এরকম মানে এডিট করার মতো অপশন চলে আসবে। এবার আপনি এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে কন্ট্রোল জি দিয়ে, হ্যাঁ এটার উপরে দুইটা ক্লিক করবেন, ক্লিক করে লিখে দিলেন প্লাগ। আচ্ছা, তো আমরা এই অপশনের কাজটাও দেখলাম। এখন আমরা দেখি আপনার এই টুলসেই আপনার অনেকগুলো অপশন আছে। এইগুলা আমরা ফার্স্ট ক্লাসে শুধুমাত্র এই একটা অপশনের কাজই দেখাইছি। দেখেন, এটা দিয়েই শুধুমাত্র এই রেক্টেঙ্গেল এই একটা টুলস ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। আমরা এই ডিজাইনটা দেখবো কিভাবে করতে পারি। আচ্ছা, ধরেন আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুল নিলাম। ইলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে আমরা একটা কি বৃত্ত দিলাম। বৃত্ত দেওয়ার পরে আমরা কি করব? আমরা চাচ্ছি যে এখানে কান হবে, তাহলে আমরা কি করব? এখানে অ্যাড সিলেকশন, এটাতে ক্লিক করব। এটার কাজ হচ্ছে আপনার জায়গা বাড়ানো, অ্যাড করা। দেখছেন কি কান হয়ে গেছে? কিভাবে করলাম দেখছেন? আমি কি করলাম, ফার্স্টে একটা বৃত্ত নিছি, বৃত্ত নেওয়ার পর অ্যাড সিলেকশন এটাতে ক্লিক করছি, ক্লিক করে দেন আমি চাচ্ছি দুই পাশে দুইটা কান হবে। এইভাবে আমরা ড্রাগ করে দিলাম, কি হলো? কান হয়ে গেল। আচ্ছা, আমরা চাচ্ছি যে ভিতরে মুখ হবে, তাহলে কি করব? ভিতরে মুখ করতে হলে আমাদের মাইনাস করতে হবে। কি মাইনাসে মাইনাসে প্লাস হয় না? এখন যদি দেই এখানে আমার হবে না। তাহলে ভিতরে আমরা কিছু দিতে গেলে এখানে ডান পাশে যে অপশন আছে এটা হচ্ছে সাবট্রাক্ট ফন্ট সিলেকশন। এটা হচ্ছে ইমেজের ভিতর থেকে বাদ দেওয়া। এই দেখেন, ভিতর থেকে দিতে হলে আমরা মাইনাস দেব। আচ্ছা, এখন চাচ্ছি আমরা ভিতরে চোখ দিব। মাইনাসের কাজ হচ্ছে আপনার জায়গা বাড়ানো, বাদ দেওয়া। আর প্লাসের কাজ হচ্ছে যোগ করা। তা আমরা ভিতরে কোনো কিছু অ্যাড করতে হলে মাইনাস দিয়ে করব। এখানে যদি প্লাস দিয়ে করতাম দেখেন কি হয়, চলে গেল। প্লাস দিয়ে করলে কি হচ্ছে? অ্যাড হচ্ছে? হচ্ছে না। এখানে যদি করি অ্যাড হবে, কিন্তু যদি আমরা ভিতরে দেই তাহলে কিন্তু অ্যাড হবে না। ভিতরে অ্যাড করতে হলে কি করা লাগবে? মাইনাস দেওয়া লাগবে। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, আমরা জানি। তো কাজে ভিতরে আমরা অ্যাড করতে হলে কি করব? আমরা মাইনাস দিয়ে দেব।
দেখছেন? এখন যদি আমরা কালার অ্যাপ্লাই করে দিই, নিউ লেয়ার নিয়ে অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল টি, দেখছেন? অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলিট, তাহলে আমরা ওই একটা টুলস ইউজ করে কি করতে পারলাম, একটা দিয়ে একটা আমরা ডিজাইন করে দিতে পারলাম। আচ্ছা, আমরা চাচ্ছি যে এটা নিচে আরো আমরা কিছু অ্যাড করব। দেখেন আমরা এখন কি করতে পারলাম, ওর নিচে আমরা হচ্ছে প্যাডটাও বানাই দিতে পারলাম। এখান থেকে দিলাম, দিয়ে আমরা হচ্ছে এখন কি কালার অ্যাপ্লাই করে দিই, অল্টার ব্যাকস্পেস, দেখছেন? হুম, এটা সমস্যা নেই, যেটা ভালো লাগে আপনারা করবেন, আমি শুধু দেখাচ্ছি। তাহলে এটার মাধ্যমে আমি কি দেখাচ্ছি আপনাদের, যে একটা অবজেক্টের ভিতরে কিভাবে সিলেকশনে মানে বাড়ানো যায়, জায়গা বাড়ানো যায়, কমানো যায়। হ্যাঁ, আপনার লেয়ার সিলেক্ট আছে, লেয়ারটা কি সিলেক্ট আছে? এরকম লেয়ার সিলেক্ট আছে? সিলেক্ট না থাকলে তো কালার অ্যাপ্লাই হবে না, আমি তো ফার্স্টেই বলে নিছি যে সিলেক্ট না থাকলে কালার অ্যাপ্লাই হবে না। আচ্ছা, তো আরেকটা অপশন আছে, আরেকটা অপশন হচ্ছে আপনার লাস্টে আরেকটা আছে হচ্ছে আপনার সাবট্রাক্ট। আচ্ছা দেখেন, এটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা যদি চাঁদ আঁকাতে চাই, আমরা চাচ্ছি একটা চাঁদ আঁকাবো। এই দেখেন চাঁদ হয়ে গেছে, দেখছেন? এই দেখেন চাঁদ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন চাঁদ হয়ে গেছে। আমরা কি চাঁদ আঁকাতে পারতেছি, চাঁদ হয়ে গেল। আচ্ছা, আর একটা লাস্টে আর একটা অপশন আছে, এটা হচ্ছে সাবট্রাক্ট ইন্টারসেক্ট উইথ সিলেকশন। আচ্ছা, আমরা ফার্স্টে একটা অবজেক্ট নেই। ইন্টারসেক্ট মানে কি, ইন্টারসেক্ট হচ্ছে আপনার দুইটার মধ্যে যে উপাদানগুলা কমন থাকবে সেটা থাকবে, বাদ বাকিটুকা কি হবে, আপনার নাই হয়ে যাবে। দেখেন এখন যদি আমরা ছেড়ে দেই, কি হলো, দুইটার মধ্যে যেটা ছিল ওইটা ওইটুকু আছে, এখন কতটুকু থাকবে, এই মাঝখানে যতটুকু কমন আছে ততটুকু থাকবে। দেখেন, দেখছেন? এই দেখেন। হুম, হ্যাঁ হ্যাঁ, দুইটার মধ্যে কমন উপাদান যতটুকু থাকবে ততটুকু। ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট আপনারা জানেন না? ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট হচ্ছে কমন উপাদানগুলা। এখানে সহজ, আপনারা সবসময় মানে বেসিক একটা ধারণা রাখবেন যে অ্যাড, অ্যাড মানে কি, যোগ করা, অ্যাড মানে যোগ করা। তারপর সাবট্রাক্ট মানে কি, সাবট্রাক্ট মানে কি, বিয়োগ করা, বাদ দেওয়া। আচ্ছা, আর এটা কি ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট মানে কি, দুইটার মধ্যে একটা কমন উপাদান থাকবে সেটাকে রেখে বাদ বাকিটুকু ডিলিট করে দিবেন। তো তাহলে এই চারটা অপশনের কাজ আপনারা লিখে নেন, এখন তো মনে হয় লেখার টাইম পান নেই। তো এটা হচ্ছে আপনারা লিখে নেবেন, এইটা আপনার যত আমরা পরবর্তীতে কাজ করব সবগুলাতে এই কাজগুলা লাগবে। আমরা বর্তমানে যেসব ক্লাসগুলো নিচ্ছি, এখন তো ক্লাস 9 বা 10, এখন এই কাজগুলো আমাদের লাগতেছে। এবং নেক্সট যতগুলা ক্লাস করবেন, যতগুলা, প্রত্যেকটাতে এই চারটা অপশনের কাজ মোটামুটি আছে। তো আপনারা এটা দিয়ে কার্টুন তৈরি করবেন, আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল কার্টুন তৈরি করা। আমরা কি করলাম, ফার্স্টে আমরা হচ্ছে একটা
গোল একটা নিলাম, রেক্টেঙ্গেল একটা বৃত্ত নিলাম, তারপরে আমরা অ্যাড করব। তাহলে কি করলাম, সরি, দেন বাইরে থেকে করছি, কি হয়েছে, ভিতরে ঢুকে গেছে, কেন হয়েছে, এ দেখেন কেন হচ্ছে, মাইনাস, আমরা সাবট্রাক্ট সিলেক্ট করে রাখছি। তাহলে অ্যাড করতে কি করব, আমরা অ্যাডটা ক্লিক করব, দেখেন অ্যাডটা ক্লিক করলাম। এখন ভিতরে আমরা চাচ্ছি যে ভিতরে আবার কিছু করব, ভিতরে একটা মুখ দেব, মাইনাস দিয়ে দিয়ে দিচ্ছি, এখন চাচ্ছি চোখ হবে, দেখেন এখানে আমরা আর একটা বডি দেব, তাহলে কি করব, আমরা অ্যাড দিলাম আবার, এখন আমরা যদি নিউ লেয়ার নিয়ে অল্টার ব্যাকস্পেস দিই, তাহলে কি হয়ে গেল, একটা আমাদের পান্ডার মতো হয়ে গেল। কারণ আমি চাচ্ছি যে এটাতে আমরা হচ্ছে চোখ দিব, তাহলে কি করবো, আমরা জুম করে নিলাম, জুম করে নিয়ে এখানে কি কালো কালার দিব, আচ্ছা আমি চাচ্ছি যে এটা এই পাশে আবার নতুন করে আমরা দিব না, তাহলে কি করব, কপি করে দিয়ে দেব। আচ্ছা দেখেন আমি শুধু চোখ কপি করতে চাইলে কি হচ্ছে, পুরাটা কপি হয়ে যাচ্ছে, দেখেন পুরাটাই কপি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বলেন তো, আমি একটা লেয়ারে কাজ করছি, এখন আমি চাইলে চোখটাকে আমি কি করতে পারতেছি না, কপি করতে পারছি না বা সরাতে পারবো না, একটাকে সরাতে চাইলে আমার পুরাটা সরে যাচ্ছে। তো একটু আগে লেয়ার দেখাইছিলাম, তো এটাই হচ্ছে আপনার লেয়ারের দেখেন সুযোগ সুবিধা। আচ্ছা আমি যদি এখন এদের চোখটা নিছি, মানে সিলেকশন করছি, এখন এখানে যদি নিউ লেয়ার নিয়ে নেই একটা, এবার কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি, এখন আমি যদি এটাকে কপি করি, আমরা জানি যে কি কন্ট্রোল জে দিয়ে কপি করা যায়, তাহলে আমাদের এখানে কপি হয়ে গেছে, এবং দেখছেন এমনকি এটাকে আমরা কি করতে পারলাম, কপি করাতে পারলাম বা মুভ করাতে পারলাম, কার্টুনের চোখ যেহেতু আমরা কাছে দিয়ে দিই, দেখছেন। তাহলে এভাবে আপনারা এই অপশনগুলো দিয়ে আপনারা ডিজাইন করবেন, দেখেন এই একটা শুধুমাত্র এই একটা টুলস দিয়ে আপনারা একটা ডিজাইন করে ফেলতে পারলেন, এরকম আরো অনেক ডিজাইন করা যাবে, আপনার বাড়ি তৈরি করা যাবে, আমরা যদি চাই বাড়ি করব, হুম, লেয়ার লক হয়ে গেছে, লেয়ার লক হয়ে গেলে খুলবেন হচ্ছে, আমি একটু পর দেখাচ্ছি, আমরা একটা ঘর আঁকাই, সাপোজ এটা একটা ঘর, ঘরের ভিতরে কি দেবো, আমরা জানালা দেবো, তাহলে মাইনাস দিই, এটা আমাদের জানালা, এখন আমরা যদি এটা নিউ লেয়ার নিয়ে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিয়ে দিই, তাহলে কি হলো, একটা ঘরের মতো হয়ে গেল, তাই না। আচ্ছা লেয়ার লক হয়ে গেলে আপনারা হচ্ছে এই যে এরকম লক হয়ে আছে, এখানে জাস্ট আর একটা ক্লিক করলে লেয়ার লক ছুটে যাবে। আচ্ছা, হুম, হচ্ছে না, আচ্ছা তো তাহলে এই আর কি নতুন কিছু দেখাবো, হুম, কি বলেন, নতুন আরো নতুন নতুন কাজ দেখাবো। হ্যাঁ, আচ্ছা এইটুকুই আজকে দেখেন, অত বেশি তো আপনারা লোড নিতেও পারবেন না, একবারে তো অনেক দেখায় লাভ নেই। হ্যাঁ, আর এগুলা তো আরো টুলস গুলো আছে, এগুলা আপনার হচ্ছে, এটা ধরেন ইরেজার টুলস, এটা দিয়ে আপনার কাজ হচ্ছে ইরেজ করা, কোনো কিছুকে ইরেজ করা,
ইরেজার টুলস, এটা হচ্ছে কোনো কিছু ইরেজ করা। তারপরে নিচে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, এটা দিয়েও ইরেজ করা যায়, কিন্তু এটার পার্থক্য, এটার একটা পার্থক্য আছে। এটা পার্থক্য হচ্ছে আপনার, এটা আমি যে কালারটা দেখাই দিব শুধু ওইটা সে ইরেজ করবে, আর বাদ বাকিটা ইরেজ করবে না। কন্ট্রোল ই, আচ্ছা ধরেন এটার মধ্যে এটা হচ্ছে স্যাম্পলিং, কালার স্যাম্পলিং, স্যাম্পলিং অনস, এটা ধরেন আমি দেখাই দিছি তাকে, তাকে যদি ইরেজ করি শুধু সে নীলটা ইরেজ করতেছে। আচ্ছা এটা বোঝার জন্য এটা গত ক্লাসে দেখানো হয়েছে। হ্যাঁ গতকালকে দেখানো হয়েছে, গতকালকে আসছিলেন না? তো গতকালকে দেখানো হয়েছে তো এটা, এটা তো গতকালকে দেখালাম। ফাইল থেকে একটা ইমেজ ওপেন করে নিয়ে আসি। এই দেখেন আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার, আমি দেখাই দিয়েছি হচ্ছে ইয়েলোটা, সে কি করতেছে ইমেজের মধ্যে ইয়েলোটা সে ইরেজ করতেছে, দেখছেন? ইয়েলোটা মানে ইয়েলোর উপরে ক্লিক করে আমি ইরেজ করা শুরু করছি, দেখেন শুধু ইয়েলোটা ইরেজ করতেছে। আমি যদি একে ব্লুটার উপরে যদি আমি ক্লিক করতাম, হ্যাঁ, তাহলে শুধু সে ব্লুটা ইউজ করতেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিভাবে ইরেজ করবে, যে কালারটা আমি দেখাই দিব তাকে সে শুধু সেটা ইরেজ করবে। আর ইরেজার টুল যে ফার্স্টে যেটা ছিল, এটা দিয়ে আমি ইরেজ করলে সব ইরেজ হয়ে যাচ্ছিল। আর নিচে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা দিয়ে যদি আমি একটা ক্লিক করি এক ধরনের কালার সব ইরেজ হয়ে যাবে, দেখেন এক ধরনের কালার সব ইরেজ হয়ে যাচ্ছে এক ক্লিক। তাহলে কি দেখলাম, ইরেজার টুল, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমাদের কোনো ঘষাঘষি কিছু করা লাগছে না, জাস্ট একটা ক্লিক করব ইরেজ হয়ে যাবে, জাস্ট একটা ক্লিক ইরেজ হয়ে যাচ্ছে, জাস্ট একটা ক্লিক ইরেজ হয়ে যাচ্ছে, দেখছেন? আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। এমনিতে ক্লাস নেওয়ার কথা ছিল 4:30 পর্যন্ত, এখন প্রায় 5টা 11 বাজে।